আমি বুইরারে ভালো করে ধরছি, তুইও ভালো করে ধর। বুইরারে আজকেই শেষ করতে হইব। হ্যাঁ যদি তুই ঠিকই কইছস বুইরে আজকেই শেষ করবো এই কাহিনীটা। আফা বুইরারে মরবো, তুই জুড়ে দে। আরে এই সময় কি আইলো? শুনবি যা, একটু অল্পের জন্য তুই বাইসে গেলি না, তোর ছাড়বো না। আমি দেখতে আসতেছি কে আইছে, তারপরে তোর ব্যবস্থা আমি নিতেছি বুঝিয়া। তুই তার জন্যই। স্যার আপনি আইছেন? হ্যাঁ আমি চলে আসছি, তোর কিচ্ছু বলতে হবে না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা আরে তুমি এই সময়ে, তোমার তো অফিসে থাকার কথা, এই সময় তুমি বাসায় আসলো যে? এই সময় আমার অফিসে থাকার কথা, কিন্তু কেন এই সময় আমি এখানে আসলাম সেটা তোমাকে পরে বলতেছি। আগে তুমি আমাকে বলো আমার বাবা কোথায়? আরে বাবা কোথায় থাকবে মানে? বাবা কি তুমি জানো না কোথায় থাকে? বাবা তো সারাদিন শুয়েই থাকে, আর জনি বাবার পা টিপতেছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। আরে কি ব্যাপার, সে এই সময় বাসায় আসলো কেন? সে তো অফিসে থাকার কথা, কোনো কিছু টের পেয়ে গেল নাকি? বিষয়টা তোমার দেখতে হয়। বাবা বাবা তুমি ঠিক আছো তো? আরে বাবার কি হইব? বাবার তো কোনো কিছু হয় না, দেখতেছো না জনি বাবার পা টিপে দিতেছে। হ্যাঁ ওইটা তো আমি দেখতে আছি, কিন্তু বাবা এরকম করতেছে কেন? বাবাকে কি দুপুরে খাবার খাওয়াও নাই? হ্যাঁ বাবাকে তো একটু আগে আমি খাবার খাওয়াইছি, বাবা খাবার খেয়ে এই যে জনি পা টিপতেছে। ও আচ্ছা ঠিক আছে। বাবা বাবা তুমি কি আবার খাবার খাবা? কি দেখাইতেছে, ঘটনা কি? আরে তুমি তো সারাদিন বাসায় থাকো না, বাবা তো অসুস্থ না, 24 ঘন্টায় এই কি দেখাই জানি। আর শুনো, আমাদের কাজ কি সারাক্ষণ তো বাবা কি দেখশুন করা, বাবা কি আমরা দেখশুন করতেছি, এইটা তুমি মাথায় নিও না। ও আচ্ছা বাবার সেবা করতেছিলা তাই না? হ্যাঁ, কি সেবা যত্ন করতেছে তুমি বাবা শফিকার একটু পর আসলে সেটা বুঝতে। আমাকে বৌমা আর তার ভাই আমাকে ওরা মেরে ফেলতো বাবা। বাবা আপনি কি সুস্থ? আপনি কি অসুস্থ না? চুপ করো বৌমা। আমি, আমার ছেলে আর এই কাজের ছেলেটা আমরা সব কিছু এগুলো জানতাম, যে তুমি আমাকে কত সুখে রাখো আর কত যত্নে রাখো আর আমাকে কি খাওয়াও, আর যে নিজ চোখে সেটা দেখলে বাবা। নষ্টের মূল, তুই এত বড় কালপিট! তুই আমার ফেরেশতার মতো বাবাকে মেরে ফেলার জন্যে তোরা দুইজন ভাই বোন মিলে এত বড় একটা কাজ করতেছিলি। আমি সব কিছু জানছি, সব কিছু জানছি আমি আমার কাজের ছেলের মাধ্যমে। আফা আমি বুইরারে ভালো করে ধরছি, তুইও ভালো করে ধর। বুইরারে আজকেই শেষ করতে হইব। হ্যাঁ যদি তুই ঠিকই কইছস বুইরে আজকেই শেষ করবো এই কাহিনীটা। আফা বুইরারে মরবো, তুই জুড়ে দে। আরে এ দেখি ম্যাডাম আর তার ভাই স্যারের বাবাকে মেরে ফেলতেছে। না না না, স্যারের অফিস তো নিচতলায়, আমার যাইতে অনেক সময় লাগবে। এই সময় হয়তো তারা মেরে ফেলবে। আমি এক কাজ করি, ভিডিওটা স্যারের মোবাইলে পাঠাই দিই, স্যার দেখলেই চলে আসবে। ভিডিও চলে গেছে, স্যার চলে আসবে। আমি যাই, গিরে যাই, যাই গেটটা খুলি। তুই যে কিছুক্ষণ আগে আমার বাবাকে বালির চাপা দিয়ে মেরে ফেলতে চাইছিলি, সেই দৃশ্যটা আমাদের কাজের লোক ভিডিও করে আমার কাছে পাঠাইছে, আর সেটা দেখেই আমি সরাসরি এখানে চলে আসছি। এই শোন, তুই যে আমার বাবারে দেখতে পাস না সেটা আমার বাবা অনেকবার বলছে, কিন্তু আমি তার মুখের কথা বিশ্বাস করি নাই। আজকে আমার বাবা আমাকে বিশ্বাস করানোর জন্যে এই নাটকটা করছে। তুই কি মনে করস আমি কোনো কিছুই খোঁজ খবর রাখি না? তোর মতো একটা বউ চলে গেলে হাজারটা বউ আমি পাবো, কিন্তু আমার এই বাবাকে আমি কোনো দিন পাবো না। তুই এখনই আমার বাড়ি থেকে চলে যাবি। না, তোকে ছেড়ে দিব না, তোকে আইনের কাছে চলে দিব। আমি পুলিশ ফোর্সকে জানিয়ে দিয়েছি, ইতিমধ্যেই তারা রাস্তায় আছে, আসলে তোদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে। চলো বাবা আমরা বাইরে চলে যাই, যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ তারা এখানে বন্দি থাকবে। চলো বাবা। ঠিক আছে বাবা। শুন, তোর জন্য যা কিছু হয়েছে সবকিছু তোর জন্যই হয়েছে। হ্যাঁ অন আমার লেগে হইছে, তুমি এত কিছু লুট করছো আর আমার এর ভিতরে জড়াইছো, অন পুলিশে ধরে লই যাইবো।